একজন পরিচালক যিনি একের পর এক সিনেমা বানাচ্ছেন আর সবগুলো হচ্ছে সুপারহিট। কিন্তু প্রশ্ন হল, এই রায়হান রাফি কে? কেন হঠাৎ সবাই তার সিনেমা দেখতে ভিড় করছে? আর তার এক একটা ছবির বাজেট শুনলে আপনি অবাক হবেন। আসুন জানি এই পরিচালক কিভাবে বাংলা সিনেমার চেহারা পাল্টে দিলেন মাত্র কয়েক বছরে। ২০১৮ সাল, তখন কেউ চিনত না তাকে, কিন্তু হঠাৎ পোড়ামন 2, দর্শক কাঁদল, হাসল, আবার হলে ফিরল। এরপর ঢাহান, একদম আলাদা স্বাদ। এখানেই শুরু একজন ভিন্নধর্মী নির্মাতার পথ চলা, যার সিনেমায় গল্পই হিরো। ২০২২ সালের পরাণ মনে আছে? একটানা হাউসফুল, টিকিট পাওয়া ছিল যুদ্ধ। সিনেমার গল্প, চরিত্র, সংলাপ সব কিছু ভাইরাল। এরপর দামাল, যেখানে ফুটবলের সঙ্গে ইতিহাস মিশে গিয়েছিল, কিন্তু আসল ভূমিকম্প এল ২০২৪ সালের তুফান দিয়ে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা তুফান, বাজেট প্রায় ৭ কোটি টাকা, আর আয় ৫৬ কোটি টাকার বেশি। শাকিব খানের ক্যারিয়ারের নতুন মাইলফলক, আর রাফির ক্যারিয়ারের রেকর্ডের পর রেকর্ড। এটাই সেই সিনেমা যেটা প্রমাণ করে রায়হান রাফি এখন শুধু পরিচালক না, তিনি নিজেই একটি ব্র্যান্ড। ২০২৫ সালে মুক্তি পেল তাণ্ডব, বাজেট ২৫ কোটি টাকা। সিনেমা ঘিরে বিতর্ক, আলোচনার ঝড়। কেউ বলছে মাস্টারপিস, কেউ বলছে অতি রাজনীতি, কিন্তু একথা নিশ্চিত, রাফির সাহস আছে। তিনি গল্প বলেন যাতে বাস্তবতা কাঁপে। অনেকেই বলে রায়হান রাফি সিনেমা বানান নিজের মতো করে, তিনি কম্প্রোমাইজ করেন না। তবে প্রশ্ন উঠছে, তিনি কি বাংলাদেশের প্রথম ১০০ কোটির পরিচালক হতে চলেছেন? ভবিষ্যৎ বলে দেবে, কিন্তু ইতিহাস সে তো তিনি লিখেই ফেলেছেন। আপনার মতে রায়হান রাফির সেরা সিনেমা কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও সিনেমার পেছনের অজানা গল্প।